দীপাবলি উপলক্ষে ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে বিলোনিয়া বিদ্যাপীঠে অনুষ্ঠিত হলো মেগা বসে আঁকো প্রতিযোগিতা। প্রায় 2 শতাধিক ছাত্রছাত্রী অংশ নেয় এই আনন্দঘন অনুষ্ঠানে। ক্লাবের এবার পুজোর থিমে থাকছে স্বাধীনতা সংগ্রামে বাঙালিদের অবদান। আর মাত্র কয়েকদিন বাকি, তারপরে আলোর উৎসব দীপাবলি। প্রতি বছরের মতো এবারও বিলোনিয়া বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে আয়োজন করা হচ্ছে দীপাবলি উপলক্ষে শ্যামা পূজা। এই পূজাকে ঘিরে উৎসবের প্রস্তুতি শুরু হয়ে গেছে। তারই অঙ্গ হিসেবে আজ অনুষ্ঠিত হলো এক বিশেষ মেগা বসে আঁকো প্রতিযোগিতা। বিলোনিয়া বিদ্যাপীঠ স্কুল প্রাঙ্গণে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেন 2 শতাধিক ছাত্রছাত্রী। 5টি বিষয়ের উপর অনুষ্ঠিত এই প্রতিযোগিতা ছিল খুবই আনন্দঘন ও সৃজনশীল। উল্লেখ্য, 1998 সাল থেকে ফ্রেন্ডস ক্লাব শ্যামা মায়ের পুজোর মাধ্যমে তাদের যাত্রা শুরু করে। বিগত 27 বছর ধরে দীপাবলিকে কেন্দ্র করে নানা সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করে আসছে তারা। তার মধ্যে অন্যতম এই বসে আঁকো প্রতিযোগিতা। এই বছর পুজো মণ্ডপে থিম রাখা হয়েছে স্বাধীনতা সংগ্রামে বাঙালিদের অবদান। ক্লাব সদস্য পাভেল দাস জানান, আগামী 19 অক্টোবর বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। পূজার পর পূজা প্রাঙ্গণে পরিষ্কার রাখার জন্য স্বচ্ছ ভারত অভিযানেরও আয়োজন থাকবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। ক্লাব বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। আপনারা সবাই অবগত আছেন যে আমরা 27 বছর ধরে মায়ের আরাধনায় ব্রতী হয়েছি। 1998 সালে আমাদের এই যাত্রা শুরু হয়েছিল। 2023-এ আমরা রথ জয়ন্তী অর্থাৎ 25 বছর পূর্তি পালন করেছিলাম। এবারও আমাদের একটা অভিনব অনুষ্ঠান থাকছে। আমাদের এই অনুষ্ঠানের অঙ্গ হিসাবে আজকে বিদ্যাপীঠ স্কুল প্রাঙ্গণে আমরা বসে আঁকো প্রতিযোগিতা শুরু করেছি। মূলত 5টি বিভাগ নিয়ে আমাদের এই প্রতিযোগিতা শুরু হয়েছে। এখানে আমরা 2 শতাধিক ছাত্রছাত্রী পেয়েছি যারা বিভিন্ন কলা কৌশল প্রদর্শন করেছেন। এবং আজকের পর যে 19 তারিখ, যেখানে আমাদের মায়ের প্যান্ডেলে উদ্বোধন করার কর্মসূচি রয়েছে, ওখানে বিশিষ্ট সমাজসেবীগণ, বিশিষ্ট ব্যক্তিগণ আসবেন। আপনাদের সবার উপস্থিতিতে সেই পূজা প্যান্ডেলকে আমরা একটা অভিনব রূপে আমরা নিয়ে যাব। এবারের পূজার থিম হচ্ছে আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।